এমন একটা ঝরঝরে রঙিন পোলাও রান্না করে খুব সহজেই সকলের মন জিতে নিন। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি মজাদার। রান্নার প্রসেসটাও খুবই সহজ। আমি এখানে 2 কাপ নরমাল পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি ততক্ষণ নরমাল পানি দিয়ে ওয়াশ করব যতক্ষণ না পরিষ্কার পানি দেখা যাচ্ছে। 7 থেকে 8 বার নরমাল পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলেই এমন পরিষ্কার পানি যখন দেখা যাবে, এই অবস্থায় চালটাকে আমি ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর পানি থেকে চালটা ছেঁকে উঠিয়ে রাখবো। চুলায় পর্যাপ্ত তেল গরম করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েই উঠিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আরো দিয়ে দিচ্ছি বাসায় বানানো পোলাওয়ের মশলা। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে চালটা অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে একটু সময় নিয়ে 7 থেকে 8 মিনিট চালটা ভালোভাবে ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত চালটা পানি শুকিয়ে ঝরঝরে একটা ভাব না আসছে। চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণ গরম পানি দিতে হবে, মানে যতটা চাল তার ডাবল পরিমাণে পানি দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। মাঝে একবার ঢাকনা খুলে আমি পোলাওটা নাড়াচাড়া করে দিয়েছি যেন নিচে লেগে না যায়। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পোলাওটা 80% সেদ্ধ হওয়া অবধি। এই পর্যায়ে ঢাকনা খুলে আরো একবার উল্টে পাল্টে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি পোলাওয়ের মশলা, আরো দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজের বেরেস্তা, সামান্য একটু ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে সবকিছু আরো একবার ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ঝরঝরে রঙিন পোলাও। দেখতে আকর্ষণীয়, খেতে মজাদার, রান্নাও খুবই সহজ। বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। ডেকোরেশনের জন্য ওপর থেকে কয়টা বেদানার দানাও ছড়িয়ে দিতে পারেন, এতে দেখতেও ভালো লাগবে, খেতেও মজা লাগবে।